ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে প্রশ্নপত্র আসবে বা আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নপত্রের কিছুটা অংশ করেছিলাম। এখন বাকিটা অংশ দেখে নাও এক ঝলকে। নাম্বার 4-এর দাগের ডি প্রশ্ন ছিল তোমাদের 1/x-1 সরল করো 1/x+1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x³/x⁴ কিভাবে করব? প্রথমে দুটির লসাগু করো x-1 ইন্টু x+1 ইন্টু করো x+1 প্লাস x-1, এগুলিকে যা আছে তাই লিখো, বাই x⁴ + 1 কি হবে দেখো 1 1 কেটে যাবে 2x বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এগুলি যা আছে তাই লিখো 4x³ + 1। আবার দুটিকে নিয়ে এলসিএম করো x² - 1 ইন্টু x² + 1 ইন্টু করো হয়ে যাবে 2x³ + 2x, এর সাথে ইন্টু করো হয়ে যাবে 2x³ - 2x প্লাস এটি যা আছে তাই লিখো x⁴ + 1। আবার 2x কেটে যাবে হবে 4x³ বাই আবার x² মাইনাস বি স্কোয়ার 4x³ বাই x⁴ + 1। আবার লসাগু করো x⁴ - 1 ইন্টু x⁴ + 1, এর সাথে ইন্টু করো 4x⁷ প্লাস 4x³ প্লাস 4x⁷ মাইনাস 4x³ 4x³ কেটে দাও হয়ে যাবে 8x⁷ বাই আবার এটিকে ফর্মুলাই করো a² মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 8x⁷ বাই x⁴ - 1। অ্যান্সার হয়ে গেল আমাদের, দিস ইজ দ্য অ্যান্সার। নাও এরপরেই দেওয়া আছে এর একটি অথবা ম্যাথ। অথবা কিভাবে আমরা করব? ওরে দেওয়া আছে প্রশ্ন y² প্লাস yz প্লাস z² বাই x মাইনাস y ইন্টু x মাইনাস জেড প্লাস z² প্লাস zx প্লাস x² বাই প্লাস প্রথমে আমরা সাজিয়ে নিই। সাজিয়ে নিলে কি পাই দেখো, সাজিয়ে নিলে পাওয়া যায় এটিকে y² প্লাস yz প্লাস z² বাই যা আছে তাই লিখো, এর yz x মাইনাস y করো, মাইনাস কমন নিয়ে নাও, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। যদি আমরা x মাইনাস ওয়াইটাকে আগে লিখি এরপর লেখো y মাইনাস জেড, এর x মাইনাস জেড করো y মাইনাস জেড, এখান থেকেও মাইনাস কমন এখান থেকেও মাইনাস কমন, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দুটির থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস সাথে মাইনাস ইন্টু করলে হয়ে যায় প্লাস। দেখো আমরা সাজিয়ে নিলাম আলফাবেটিক্যালি এক্স ওয়াই জেড আকারে, এরপর নিচের গুলিকে লসাগু করে দিই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। দেখো এর এটি আছে এটি নেই, এটি দিয়ে এটিকে ইন্টু করো ওয়াই মাইনাস জেড ইন্টু y² প্লাস yz প্লাস z² মাইনাস এর এটি আছে এটি নেই, এক্স মাইনাস জেড দিয়ে ইন্টু করো x² প্লাস zx প্লাস z² প্লাস এর এটি নেই x মাইনাস ওয়াই নেই, x মাইনাস ওয়াই দিয়ে ইন্টু করো হয়ে যাবে এটি। দেখো এরপর আমরা একটি ফর্মুলা পেয়ে গেছি, সূত্র পেয়ে গেছি। কি সেই সূত্র? না সূত্রটি হলো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ, নেক্সট হবে এ কিউ মাইনাস বি কিউ, নেক্সট হবে এ কিউ মাইনাস বি কিউ। নিচে কি হবে না যা আছে তাই লিখে দিলাম, যা আছে তাই।
উপরেরটা ব্র্যাকেট যদি আমরা তুলে দিই হবে মাইনাসে মাইনাসে এটা প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, জেড কিউ এক্স কিউ ওয়াই কিউ ক্যান্সেল হয়ে গেল, 0 বাই নিচে যা আছে তাই 0 বাই সামথিং ইকুয়াল টু কি হয়ে যাবে না 0, 0 হলো আমাদের অ্যান্সার। এটি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট একটি আমরা উপপাদ্য করে দিই। নিমেষের মধ্যে দেখো কিভাবে হয়ে যাচ্ছে, নিমেষের মধ্যে একটি উপপাদ্য করছি, ভালো করে দেখবে, আসার সম্ভাবনা খুব বেশি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর করা যায় দেখো, দেখে নেওয়া যাক। প্রথমেই ছবি এঁকে নাও একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। প্রথমে আমরা ছবি আঁকলাম, এটি একটি বাহু, 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 এটি একটি বাহু এবং এটি একটি বাহু। নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ। এরপর এদের তাহলে আমরা উপপাদ্য করতে গেলে 4টি স্টেপে করতে হয়। মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ এ হলো একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে প্রথমে মনে করি, তারপর প্রমাণ করতে হবে যে এ বি সি ডি ই এফ জি এইচ এ বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। কি হবে? সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ মানে 90 ডিগ্রি। এরপর আমাদের অঙ্কন করে নিতে হয়। অঙ্কন কি হবে? আমরা অঙ্কন করলাম, কর্ণ আঁকছি এসি এডি এই এএফ আর এজি, কর্ণ অঙ্কন করা হলো। তাহলে কর্ণ এসি এডি এই এএফ এজি অঙ্কন করা বা করিলাম, অঙ্কন করলাম। প্রমাণ, নেক্সট প্রমাণ, অঙ্কন পর্যন্ত করলে যত মার্কস থাকে তার অর্ধেক নাম্বার দেওয়া হয় ছবি সহ। এই 3টে স্টেপ, চতুর্থ স্টেপে আমাদের ফুল নম্বর আসে, থাকে মার্কস থাকে 5। তাহলে দেখো এখন কর্ণগুলি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণগুলি অঙ্কন করার ফলে 1 2 3 4 5 6
এখানে বাহু ছিল 1 2 3 4 5 6 7 8, 8 ছিল, 8টির মধ্যে কটি এসছে? 6টি ত্রিভুজ। তাহলে যদি n সংখ্যক বাহু থাকে n-2 অঙ্কন করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর আমরা জানি একটি ত্রিভুজের অন্তঃকোণগুলি, তিনটি কোণের সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি সমান কত হয়? 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি অতএব n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? ইনটু হয়ে যাবে 2 ইনটু n-2 সমকোণ। অতএব আমরা সিদ্ধান্তে আসতে পারি, অতএব লিখতে পারি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2n-2 সমকোণ। প্রমাণিত। লাস্টে অবশ্যই প্রমাণিত লিখবে। এটি হলো একটি উপপাদ্য, তার প্রমাণ। এরপর করে দিয়ে একটি পাটিগণিতের অঙ্ক, নেক্সট একটা এক্সট্রা উপপাদ্য আছে, সেটিও করে দেব। পাটিগণিতের অঙ্ক ছিল, দেখো 3-এর দাগের ই। আমি যে প্রশ্নপত্র দিয়েছিলাম তার 3-এর দাগের ই প্রশ্ন ছিল, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে আমরা কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রকাশ করে নাও। কি হবে? বাল্বের সংখ্যা কিন্তু আগেও 10,000 ছিল, এখনো 10,000 আছে, অর্থাৎ কনস্ট্যান্ট আছে, লেখার দরকার নেই। শুধু লেখো সদস্য সংখ্যা আর দিন সংখ্যা। দিন সংখ্যা মানে সময়, এটি আমাদের সময়, আর সদস্য সংখ্যা এটি হচ্ছে কতজন আছে। তাহলে দিন সংখ্যা আমাদের ছিল 12, সদস্য ছিল 45। নেক্সট দিন সংখ্যা আছে আমাদের 9, সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? দিন সংখ্যা যদি কমে যায়, দিন সংখ্যা কি হলো? কমে গেল, তাহলে সদস্য সংখ্যা কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখো যে সময় কমলে সদস্য সংখ্যা বাড়বে। এটি ব্যস্ত সম্পর্ক, এদের মধ্যে উৎপন্ন সমানুপাতটি হবে ব্যস্ত সমানুপাত।
অতএব সম্পর্কটি হলো কি হবে দেখো, 12:9 ডবল ইজ টু, এটি যদি আমরা এক্স ধরে নিই, ধরি এক্স আমরা ধরে নিলাম, তাহলে হবে x is to 45, এর উপর নিচ ইকুয়াল টু হবে নিচ উপর, এটিকে বলা হয় ব্যস্ত সম্পর্ক, উপর নিচ নিচ উপর। লিখতে পারি কি, বা 12/9 ইকুয়াল টু x/45, ক্রস গুণ করো, 9x ইকুয়াল টু 12 ইন্টু 45, বা x ইকুয়াল টু 12 ইন্টু 45/9, 9 5 5 যা, দ্যাট ইজ 60। লাগবে সদস্য সংখ্যা কত, 60, ছিল কতজন, 45 জন। অতএব বাড়তি সদস্য নিয়োগ করতে হবে কতজন, 60 মাইনাস 45 জন সমান 15 জন। এটি হলো উত্তর, এটি হলো উত্তর। নেক্সট আমরা একটি এক্সট্রা উপাদ্য আছে করে দিই। এক্সট্রা উপাদ্য আছে 6 দাগের বি। দেখো 6 দাগের বি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিক খণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এডিসি ইকুয়াল টু 90 মাইনাস হাফ এসিবি। তাহলে একটি ত্রিভুজ অঙ্কন করো, এবিসি একটি ত্রিভুজ, এর এসিবি কোণ, এর বহিঃসমদ্বিক খণ্ডক, এর বহিঃসমদ্বিক খণ্ডক মানে এটা বহিস্থ কোণ। বহিঃসমদ্বিক খণ্ডক কেমন হবে, এটি দিয়ে অঙ্কন করো। বহিঃসমদ্বিক খণ্ডক এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল, এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল, বিসি সমান্তরাল সরলরেখা কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, এটির নাম দিয়ে দাও ই। ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এডিসি এই কোণটির মান হবে 90 মাইনাস 80। আমরা কি করতে পারি, প্রদত্ত দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ এসিই বহিস্থ এর সমদ্বিক খণ্ডক সিডি বহিঃসমদ্বিক খণ্ডক হলো সিডি, যা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখাকে এটা বহিঃসমদ্বিক করে দাও, এফ করে দাও, আর এটিকে বাড়িয়ে দাও, এ জি করে দাও। সি এফ বিসি এর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। প্রমাণ,
কিভাবে প্রমাণ করা যায়? দেখো এবিসি ত্রিভুজের এসি ই কোণ, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দুইটির সমষ্টির কি হয়? সমান। তাহলে লিখতে পারি এসিই কোণ সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি। উভয় পক্ষে এখন যদি আমরা এসিই প্লাস এসিবি যোগ করে দিই তাহলে পাই বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি। কি করলাম? উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে পাই এই কোণটি প্লাস এই কোণটি সমান কত হয়? 180 ডিগ্রি। সমান ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা পেয়ে গেছি কত? 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি এসি কোণ সমান এটিকে লিখো এসি কোণ প্লাস এসিবি কোণ সমান 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। এসি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এসিবি কোণ, বা এসি ই কোণ বাই 2, একে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি পাই? 180 ডিগ্রি মাইনাস এসিবি কোণ বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। এসিবি আমাদের প্রমাণ ছিল এসিবি কোণ 90 মাইনাস হাফ। এখন প্রমাণ করতে হবে এসিই বাই 2। এই কোণটিকে আমরা কি করেছি? সমদ্বিখণ্ডিত করেছি, অর্থাৎ সমান দুটি ভাগে ভাগ করেছি। এর মান যা হবে এর মানও কি হবে? তাই হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এসি এসিডি সমান 90 মাইনাস হাফ কোণ এসিবি। এটিকে লেখা যায়। এখন এসিডি এসিডি বা এইটি এসি বা টিকে লেখো ডিসিই। এখন বিসি সমান্তরাল এজি এবং এটি হলো এদের ভেদক। তাহলে এখন আমরা লিখতে পারি এজি সমান্তরাল বিই এবং সিডি ছেদক বা ভেদক। অতএব কোণ ডিসিই কোণ সমান একান্তর কোণ এডিসি কোণ। এখন ডিসি কোণের মান কত পেয়েছি? 90 মাইনাস 80। তাহলে লিখছি 1 হতে পায় কোণ এডিসি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। প্রমাণিত। এটি ছিল আমাদের এক্সট্রা উপপাদ্যের প্রমাণ। এরপর একটি উৎপাদকে বিশ্লেষণ ছিল, সেটিও করে দিচ্ছি। দেখো উৎপাদকে বিশ্লেষণ 4 দাগের এ এর 1 প্রশ্ন ছিল x মাইনাস 1 x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 6 প্লাস 96। দেখো এখন কাদের গুণ করলে একই হয়ে যায়? এর সাথে এর গুণ করো, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আর x প্লাস 3 সাথে x মাইনাস 6। দেখো একই আসবে, কিছু করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এর হয় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু দিস। এক্স স্কোয়ার মাইনাস 3x কে এ ধরে নাও, তাহলে a মাইনাস 18 প্লাস 96। কি করলাম না, ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু a। তাহলে কি হয়? a স্কোয়ার ইন্টু করলে হয় 16a মাইনাস 36 প্লাস 96, a স্কোয়ার মাইনাস 16a
প্লাস 60 মিডিল টার্ম ফ্যাক্টর করো, এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60, এ কমন নিয়ে নাও, এ মাইনাস 10 মাইনাস 6 কমন নিয়ে নাও, এ মাইনাস 10 পড়ে থাকলো এ মাইনাস 6। এ এর মান বসিয়ে দাও, লিখে দাও এ এর মান বসিয়ে পাই এ এর মান বসিয়ে দিচ্ছি। এর মান কি ধরেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো এটি আবার মিডিল টার্ম ফ্যাক্টর আসছে, এক্স স্কোয়ার 5 টু যা 10, 5x 2x, এটি আর হচ্ছে না, লিখে দাও। এখান থেকে আবার x কমন নাও, x মাইনাস 5 2 কমন নাও, x মাইনাস 5 স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এখানে হবে x মাইনাস 5 x প্লাস 2 x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এটি হলো অ্যান্সার। এইভাবে প্রশ্নগুলির বাকিগুলি সমাধান করবে, না পারলে আমায় জানাবে।